My opinion on the ordinance is that it's complete nonsense and that it should be torn up and thrown out. That's my opinion, my personal opinion on the ordinance. দাগি জনপ্রতিনিধিদের অর্ডিন্যান্স সম্পর্কে রাহুল গান্ধীর এই মন্তব্য দেশ জোড়া বিতর্ক তৈরি করেছে। 9 বছর প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করা মনমোহন সিংহ কি এখন কংগ্রেসের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন? তাই কি রাহুল প্রকাশ্যে তাঁর সিদ্ধান্তকে ফালতু বলছেন? সোনিয়া গান্ধীও কি আর মনমোহনের প্রতি ভরসা রাখতে পারছেন না? এই সব প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে দিল্লির রাজনৈতিক অলিন্দে, তখন প্রকাশ্যে মনমোহন সিংহের নেতৃত্বে প্রশংসা করলেন সোনিয়া গান্ধী। কেরলের তিরুঅনন্তপুরম থেকে 30 কিলোমিটার দূরে নেয়ার দামে এক অনুষ্ঠানে তিনি বলেন, একটা সময় পিছিয়ে পড়া শ্রেণীর মানুষরা প্রতি পদে বৈষম্যের মুখে পড়তেন, কিন্তু প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকার জনকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে তাদের উন্নয়ন ঘটিয়েছে। অর্ডিন্যান্স নিয়ে রাহুল গান্ধীর বিস্ফোরক মন্তব্যের পর সোনিয়ার গলায় মনমোহন সম্পর্কে প্রশংসার সুর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তাঁদের মতে প্রকাশ্যে মনমোহনের নেতৃত্বের প্রশংসা করে ক্ষতে মলম লাগানোর চেষ্টা করলেন সোনিয়া। বোঝাতে চাইলেন অর্ডিন্যান্স ইস্যুতে রাহুল মনমোহনের সিদ্ধান্তকে সমর্থন না করলেও সামগ্রিকভাবে কিন্তু মনমোহনের প্রতি সম্পূর্ণ আস্থা রয়েছে 10 জনপথের। ইতিমধ্যে আমেরিকা সফররত মনমোহন সিংহের সঙ্গে অর্ডিন্যান্স ইস্যুতে কথা হয়েছে সোনিয়ার। রাহুলও চিঠি লিখে জানিয়েছেন তিনি মনমোহনের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল। এবার সোনিয়ার গলায় মনমোহনের প্রশংসা অনেকটাই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা এবং বিরোধীদের হাতিয়ার ভোঁতা করে দেওয়ার কৌশল বলেই মনে করছে রাজনৈতিক মহল। এবিপি আনন্দ।